কোনো রকম ফ্যান্সি মোল্ড এবং মাইক্রো ওভেন ছাড়াই এই স্পঞ্জি কাপকেকগুলো আপনারাও খুব কম খরচে কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, যেটা চা কফির সাথে দুর্দান্ত লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করবে। 2 টাকা দামের নেসকাফির পাতা নিয়েছি 3টে, সেটাই 1 চামচ হয়েছে। তার মধ্যে 3 চামচ মতন জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। এর মধ্যেই 4 চামচ মতন গুঁড়ো চিনি দিলাম আর 1 চামচ মতন রিফাইন তেল দিলাম। চাইলে আপনারা মাখন গলিয়েও দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করে শুকনো উপকরণগুলো অ্যাড করব, যার মধ্যে আছে 4 চামচ ময়দা, একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, 1 চামচ কোকো পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার, সামান্য লবণ। সবকিছু ভালোভাবে চালনি দিয়ে চেলে সবকিছু ভালোভাবে মিক্স করব অল্প অল্প জল দিয়ে। জলের জায়গায় আপনারা রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়েও মিক্স করতে পারেন। ভালোভাবে ফেটানো হয়ে গেলে 1 চামচ মতন সাদা ভিনিগার দেবো, যেটা আমরা খাই, সেই ভিনিগারটা দিয়ে হালকা হাতে মিক্স করে দিয়ে দিলাম কিছু চকলেট চিপস। এরপর দেখুন চা খাওয়ার যে কাগজের কাপগুলো, সেই কাপগুলোর মধ্যেই এই ব্যাটারটা অল্প অল্প করে ঢালবো। এর মধ্যে গ্রিস করারও দরকার হয় না, খুব সহজে কিন্তু ডিমোল্ড হয়ে যায় এই কাপের থেকে কেকগুলো। হাফ কাপ করে আমি ব্যাটারটা দিয়ে ওপর থেকে আরও একটু চকলেট চিপস দিয়ে কাপগুলো একটা প্লেটের মধ্যে সেট করে আগে থেকে গরম করে রাখা কড়াইয়ের মধ্যে প্লেটটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ঢাকা বন্ধ করে হাওয়া যাতে না পাস হয় তার জন্য ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে হাই ফ্লেমে প্রথমে 5 মিনিটের জন্য বেক করব। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে আরও 20 মিনিটের জন্য বেক করলেই আমাদের নরম স্পঞ্জি কাপকেক তৈরি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানাবেন।